এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাউন্টার টেররিজম ইউনিট এবং পুলিশের সমন্বয়ে কাউন্টার টেররিজম ইউনিটের যে ডগ স্কোয়াডটি রয়েছে সেই ডগ স্কোয়াডটির মাধ্যমে তল্লাশি চালানো হয়েছে। কিছুক্ষণ আগে ডগ স্কোয়াডের যে কুকুরগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিছুক্ষণ আগেই পুরো সমাবেশ স্থল আমরা দেখতে পাচ্ছি, পুরো সমাবেশ স্থল কিন্তু চেকিংয়ের আওতায় আনা হয়েছে, অর্থাৎ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ যে নিরাপত্তা আশঙ্কাটি করা হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা যেন নিশ্ছিদ্র হয় সেজন্য বোম স্কোয়াড থেকে শুরু করে পুলিশের অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে পুলিশের অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে সেই বাহিনীগুলোর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কুকুরগুলোর সাহায্যে কিন্তু আবারও টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ স্থলটি রয়েছে সেই সমাবেশ স্থলগুলোতে কিন্তু আর যে ডগ স্কোয়াডের কুকুরগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে চেকিংয়ের আওতায় আনা হচ্ছে প্রতিটি সমাবেশ স্থল, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমাবেশ স্থল কিন্তু তারা চেকিংয়ের আওতায় আনছেন, অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তাদের ডিএমপির যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো রয়েছে সেগুলোর সাহায্যে নিশ্চিত নিরাপত্তা কার্যক্রম করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের চারিপাশে তারা যারা ডিএমপি সদস্য যারা রয়েছেন তারা নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডগ স্কোয়াডের যে কুকুরগুলো রয়েছে সেগুলোর সাহায্যে নিশ্চিত নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা নিরাপত্তা কার্যক্রমের জন্য ইতিমধ্যেই তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডগ স্কোয়াডের সাহায্যে পুরো যে শহীদ মিনারটি রয়েছে সেগুলোর নিরাপত্তার কার্যক্রমগুলোকে তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে কার্যক্রম চালাচ্ছে, অর্থাৎ দুটো কুকুর যেগুলো রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুরগুলো রয়েছে সেগুলোর সাহায্যে ইতিমধ্যেই তারা কার্যক্রম করছে। এছাড়া ডিএমপির আরও কিছু টিম এখানে কাজ করছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে কিন্তু যে দুটি সমাবেশ রয়েছে ছাত্রদল এবং এনসিপির যে নতুন বাংলাদেশের ইশতেহার শীর্ষক যেই সমাবেশটি সেটিকে কেন্দ্র করে তাদের এই কার্যক্রম যেটি আমরা দেখতে পাচ্ছি পুরো শহীদ মিনারকে নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে রাখার জন্য তাদের এই কার্যক্রম যতটুকু আমাদেরকে তারা জানিয়েছে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যুক্ত করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শহীদ মিনারের যে কেন্দ্রটি রয়েছে যেখান থেকে আজকের এই কার্যক্রম, আজকের এই যে নতুন বাংলাদেশের ইশতেহার শীর্ষক যে অনুষ্ঠানটি তারা করবে সেখানকার সার্বিক নিরাপত্তা কার্যক্রম আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিজিবি এবং র্যাব এবং অন্যান্য বাহিনীর সোয়াতের টিমদেরকে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় যে সমস্ত উঁচু দালানগুলো রয়েছে উঁচু দালানগুলোতে তারা কিন্তু সেখানে টহল কার্যক্রম জোরদার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষায়িত যে ডগ স্কোয়াডের টিম যেগুলো রয়েছে সেই ডগ স্কোয়াডের টিমের সাহায্যে কিন্তু ইতিমধ্যেই যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো বিস্ফোরক বস্তু যেন না থাকে বা যেই ধরনের নিরাপত্তা কার্যক্রম বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু যাতে না থাকে সেই জন্যই কিন্তু কুকুরগুলোকে ব্যবহার করে এখানে ভালোভাবে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে বিশেষায়িত ডগ স্কোয়াড তারা কিন্তু পুরো শহীদ মিনার চত্বরকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য কিন্তু তারা তাদের এই তল্লাশি কার্যক্রমটি করছে এবং তল্লাশি কার্যক্রম শেষ করে কিন্তু ইতিমধ্যেই ডগ স্কোয়াডের টিমটি চলে এসেছে।
একসাথে খাবো, একসাথে থাকবো। এরপরেও তোমরা বলবা আপনাদের বয়স, তোমরা এক নম্বর বলবা। এই আন্দোলনকে হাতিয়ার করে টাকা লুটে পড়েছে। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডিএমপির আজকের এই নিরাপত্তা তল্লাশির কার্যক্রম, এনসিপির নতুন বাংলাদেশ ইস্তিহারের শীর্ষক যে অনুষ্ঠানটি রয়েছে সেখানকার নিরাপত্তার সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো দিতে পারবেন ভিডিও? আপনারা তো সাবস্ক্রাইব করে